गुड इवनिंग फ्रेंड्स, आमी गोपाल आपनादेर प्रत्येकके अभिनंदन जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदाते। आज 16 सेप्टेम्बर मंगलवार निफ्टिर एक्सपायरि छिलो। ओभारअल मार्केटे आज के पजिटिव मुभमेंट आमरा देखते पेয়েছি। समस्त इंडेक्से निफ्टी बैंक निफ्टी सेंसेक्स सेक्टर वाइज पजिटिव मुभमेंट मर्निंग थेके डे एंड पर्यन्त आमरा किन्तु प्रतिटा मुहूर्ते किन्तु देखते पेয়েছি। हालका बाउंस निয়েছে, हालका रिभार्सल निয়েছে, सेखान थेके आबार किन्तु टप के ब्रेक करे निफ्टी बैंक निफ्टी सेंसेक्स ओभारअल एक पजिटिव ग्रीन कैंडेले क्लोजिंग दिएছে, जेखाने निफ्टी 25,239 जेखाने 170 पॉइंट पजिटिव क्लोजिंग दिए, बैंक निफ्टी 260 पॉइंट पजिटिव क्लोजिंग, सेंसेक्स 594 पॉइंट पजिटिव क्लोजिंग। ओभारअल आजकेर दिनटा एक पजिटिव डे छिलो। एबार कालके बुधवार आछे, कालके आमरा इंडेक्से ट्रेडिंग स्ट्रैटेजी किभाबे तैरी करब। परशु बृहस्पतिवार सेंसेक्सের एक्सपायरि आछे। ओभारअल এই উইকটা इवेंट बेस উইক, आमी एर আগেও বলেছি। तो इवेंट बेस उइक যদি থাকে তাহলে মোমেন্টাম আসবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। আইদার আপসাইড আইদার ডাউনসাইড, ওটা ইভেন্ট বা নিউজের উপর ডিপেন্ড করছে। নিউজ ভালো এলে বড় মুভমেন্ট আসবে, নিউজ খারাপ এলে মার্কেটে একটা ডাউন আমরা দেখতে পাবো। তো আজ 16 সেপ্টেম্বর, আজ থেকে শুরু হয়ে গেছে ফেডের বোর্ড মিটিং, যেখানে ফেডের রেট কাট নিয়ে মিটিং চলছে, যেটা কালকে তার অ্যানাউন্সমেন্ট আছে। তো অলরেডি পাবলিশড হয়ে গেছে বা অলরেডি নিউজে আমরা দেখতে পাচ্ছি যে ফেডের যে চেয়ারপারসন পাউল স্যার সম্ভবত 25 বেসিস পয়েন্ট রেট কাট করতে পারেন। এই অ্যানাউন্সমেন্ট কালকে আসতে পারে। যদি এই নিউজ কালকে আসে তাহলে কিন্তু মার্কেটে একটা ভালো নিউজ, মার্কেট বুস্ট আপ হবে। এখান থেকে নিফটি একটা পজিটিভ एनार्जी पाबे, मार्केट के एखान थेके आरो पजिटिव रैलीते निये जेते साहाज्य करबे। साथे साथे ट्राम्पेर टैरिफ निউজ, जेखाने এই নিউজটা আজকে এসছে যে ইন্ডিয়া এবং ইউএস দুটো কান্ট্রির মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব সম্ভবত কম হতে চলেছে। দুটো কান্ট্রি ট্রেড ডিল নিয়ে বসতে পারে। তো এই নিউজও যদি সত্যি হয় তাহলে সবচেয়ে বড় নিউজ। যদি ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে সম্পর্ক রিলেশন ঠিক জায়গায় চলে আসে আগের মতো, তাহলে কিন্তু এর চাইতে বড় নিউজ বর্তমান আমাদের মার্কেটে এর চাইতে বড় নিউজ কিছু হয় না। তো এইগুলো নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখব, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই ভালো করে পড়ে নিন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। নিফটির চার্টে যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত এমকে ট্রেডিংয়ের ফেসবুক পেজ এমকে ট্রেডিং বেলদা ফলো করেননি, প্রত্যেকেই বলবো সবাই প্লিজ ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার নেয়ার ডেয়ার প্রতিটা কলিগের কাছে এমকে ট্রেডিং বেলদা যাতে পৌঁছে যেতে পারে। এবং এমকে ট্রেডিংয়ের ফেসবুক বললাম আপনাদের, এটা আমাদের ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্রত্যেকেই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিন। এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন প্রত্যেকেই বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে ক্লিক করুন এবং সেখানে অলে ক্লিক করুন। অলে ক্লিক করলে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা কিছু ইনফরমেশান, যা কিছু ভিডিও এখানে আপলোড করা হবে আপনার নোটিফিকেশানে কিন্তু প্রথম আসবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না এবং কমেন্টস অবশ্যই করবেন। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, আজকে কিন্তু নিফটি যে লো আমরা যদি দেখি, নিফটির লো 25,070 আজকের নিফটি লো এবং হাই 25,261, 170 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। ওভারঅল বলতে গেলে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। লাস্ট কয়েক দিনের যদি আমরা দেখি, সেপ্টেম্বর মাস, আগস্ট মাস, জুলাই মাসের 24 জুলাইয়ের কাছাকাছি যে ক্লোজিং বা 24 জুলাইয়ের যে হাই, সেখানে
ক্লোজিং দিয়েছে, মানে বলতে গেলে জুলাই মাস, আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের মধ্যে এটা একটা টপ হাই বলতে গেলে। তবে জুলাইয়ের প্রথমের দিকে একটা হাই তৈরি হয়েছিল, জুলাইয়ের 11 জুলাইয়ের পর থেকে আজ 16 সেপ্টেম্বর এতদিনের টপ জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছে 25,239 সরি। তো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে, কালকে যদি আমরা প্রেডিকশন করি বা কালকে যদি স্ট্র্যাটেজি আমরা তৈরি করতে যাই, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে যদি কালকে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হয় বা ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং হয়, ওপেনিংয়ের পর যদি নিফটি 25,250 জোনটাকে ক্রস করে 5 মিনিট স্টে করতে পারে, সেখান থেকে কিন্তু পজিটিভ একটা মোমেন্টাম আমরা কিন্তু ক্যাপচার করতে পারবো বা আমরা ট্রেডিং নিতে পারবো। যেখানে 25,300 ফার্স্ট টার্গেট থাকবে, 25,300 লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে 25,340 আমাদের টার্গেট থাকবে। 25,340 এই লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে নিফটি টার্গেট থাকবে 25,380, 25,430 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাবো। ওভারঅল যদি নিউজ পজিটিভ আসে তাহলে নেক্সট কয়েকদিনের মধ্যে নিফটি টার্গেট থাকবে 25,550, 25,600 যে জোন আছে 673 এই জোন কিন্তু আমরা দেখতে পাবো, এই লেভেল দেখতে পাবো, যেটা 30শে জুনের যে হাই ছিল সেই হাইয়ের কাছাকাছি কিন্তু আমরা যেতে পাবো যদি এই নিউজগুলো পজিটিভ আসে। ওভারঅল 25,000 লেভেল যতক্ষণ নিফটি হোল্ড করছে, ডিপ অন বাইতে আমরা ট্রেডিং করতে পারি, আমরা ট্রেডিং সেটআপ নিয়ে তৈরি করতে পারি, পজিশনাল কল নিয়ে কিন্তু হোল্ড করতে পারি। নিফটি 25,250 উপরে ক্লোজিং আরও কিন্তু আমাদের মনের মধ্যে আরও স্ট্রং এনার্জি নিয়ে আসবে পজিটিভ মোমেন্টামের জন্য। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এবং সেখান থেকে যদি কিছুটা ডাউন যায় এবং 25,200 লেভেলের নিচে ট্রেড করে, সেখান থেকে ছোটোখাটো একটা ডিপ আমরা দেখতে পাবো, যেখানে 25,160 পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। এবং যদি খুব খারাপ নিউজ আসে তাহলে 25,160 লেভেলটাও ব্রেক করে যাবে এবং 25,050 লেভেল পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ডাউন আমরা দেখতে পারি। কিন্তু যতক্ষণ না 25,160 জোনটা ব্রেক করছে বড় ফল কিন্তু আসবে না। 25,160 জোন পর্যন্ত নিফটিতে ডিপ অন বাইতে কিন্তু ট্রেড করতে হবে এবং 25,160 জোন যদি আসে তাহলে এখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের ট্রেড পাবো আপসাইডের জন্য, যেখানে 25,200, 25,250 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু চলে আসবে। ওভারঅল নিউজ বেস মার্কেট বললাম, ইভেন্ট বেস মার্কেট বললাম, তো আপনাকে প্রপারলি কিন্তু আপনার চোখ কান খোলা রেখে কিন্তু ট্রেড করতে হবে। প্রপার স্টপ লস, টার্গেট, ফান্ড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইগুলো কিন্তু প্রপারলি আপনাকে দেখতে হবে। ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে, চার্ট প্যাটার্ন কিভাবে তৈরি করছে, ইন্ডিকেটর কিভাবে কাজ করছে, প্রতিটা কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু দেখে কিন্তু ট্রেড নিতে হবে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা চলে আসি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল আমি কালকের ভিডিওতে বলেছিলাম 55,000-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে সেখান থেকে কিন্তু পজিটিভ মোমেন্টাম আসবে। ওভারঅল ব্যাঙ্ক নিফটির ক্লোজিং হয়েছে 55,150-র কাছাকাছি। তো ব্যাঙ্ক নিফটি কালকের ডেটে যদি ফ্ল্যাট ওপেনিং হয় বা পজিটিভ ওপেনিং হয় এবং আজকের যে হাই 55,185 এই জোনটাকে যদি ব্রেক করে যায়, ওভারঅল বলবো 55,150-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেডিং শুরু করে এবং এই লেভেলটার উপর যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু পজিটিভ আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,300, সেকেন্ড টার্গেট থাকবে 55,470 এবং থার্ড টার্গেট থাকবে 55,650। এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 55,650 লেভেল যদি ব্রেক করে যায় ব্যাঙ্ক নিফটির কাছে নেক্সট যে 55,740 এবং 56,000-এর জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। ওভারঅল কালকেও ক্লোজিং আজকের ক্লোজিংয়ের উপরে হতে হবে, তারপর কিন্তু আমরা কিন্তু 56,000-এর জন্য কিন্তু প্ল্যান করব। নিউজ বেস, ইভেন্ট বেস বললাম, তো এভাবে কিন্তু ট্রেডিং সেটআপ আমরা কিন্তু তৈরি করতে পারি। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিতে চাই ব্যাঙ্ক নিফটিতে, তো ওভারঅল বলবো 55,000 জোনটা লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ব্যাঙ্ক নিফটিতে বড় কারেকশন বা ডাউনের জন্য ট্রেড নেওয়াটা ঠিক হবে না। 55,000 যদি লেভেলটা ব্রেক করে যায় সেখান থেকে ডাউনের জন্য আমরা কিন্তু একটা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,900 এবং 54,900 যদি ব্রেক করে যায় তাহলে বলবো 54,800 পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসতে পারে, যেটা বলতে গেলে আজকের লো।
এবং আজকের লোর কাছাকাছি এলে সেখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিং হবে, কারণ এখানে বায়ার কিন্তু অ্যাক্টিভ আছে এই জোনে। তো এখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে, যেখানে আমরা কিন্তু আবার 55,000 জোনটা কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল পজিটিভ মোমেন্টাম আছে, ডিপ অন বাইর ভিউ আছে। তো প্রতিটা ডিপে কিন্তু আমাদের এন্ট্রির জায়গা খুঁজতে হবে, এভাবে কিন্তু ট্রেড করতে হবে। ট্রাম্পের নিউজ বললাম, ফেড মিটিং বললাম। তো যদি আমরা এফআইদের ডেটা দেখে নিই, আজকে এফআইরা কি করেছে। আজকে 16 সেপ্টেম্বর এফআইদের পক্ষ থেকে আমরা দেখতে পেলাম হালকা বাইং হয়েছে, 308 কোটি টাকার বাইং হয়েছে। ডিআইরা 1518 কোটি টাকার বাইং করেছে। তো ওভারঅল আজকের ডেটে এফআইদের পক্ষ থেকে একটা পজিটিভ আমরা সেন্টিমেন্ট দেখতে পেলাম। ওভারঅল আমি প্রতিদিন যেভাবে বলি আজকেও সেটাই বলবো, এফআইদের বাইংয়ে আসতে হবে এবং বাইংয়ের যে ভলিউমটা এটা ডেলি বেসিসে ইনক্রিজ করতে হবে, তবেই কিন্তু মার্কেটে একটা স্ট্রেংথ আসবে, একটা পজিটিভ কিন্তু সেন্টিমেন্ট কাজ করবে। তো এই ফিগারটা কিন্তু যতক্ষণ না পজিটিভে আসছে ডেলি বেসিসে, মার্কেটে কিন্তু স্ট্রেংথ আসবে না। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে দেখব ইউএস মার্কেট নেগেটিভ চলছে। ডাউ ফিউচার চলছে 145 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। S&P 500 বলতে গেলে প্রায় 2 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ট্রেড করছে। ন্যাসড্যাক একদম ফ্ল্যাট ট্রেড করছে। ইউরোপ মার্কেট আমরা যদি দেখে নিই, ইউরোপ মার্কেট প্রতিটা ইউরোপ মার্কেটের ইন্ডেক্সগুলো নেগেটিভ ট্রেড করছে। ফেডসে 78 পয়েন্ট নেগেটিভ, ক্যাক 61 পয়েন্ট নেগেটিভ, ড্যাক্স 343 পয়েন্ট নেগেটিভ। এশিয়ান মার্কেট গিফট 50 23 পয়েন্ট নেগেটিভ ফিউচার চলছে। নিকাই 134 পয়েন্ট পজিটিভ। তাইওয়ান 272 পয়েন্ট পজিটিভ। বাকি সব এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ। তো ওভারঅল গ্লোবালের দিক থেকে আমি বলবো মার্কেট কালকে আমাদের ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে, এবং ফ্ল্যাট টু যদি ওপেনিং হয় তাহলে মার্কেটে একটা স্ট্রেংথ আসবে, মোমেন্টাম কিন্তু আমরা কালকে ভালো পাবো। এবার কালকে যেহেতু বৃহস্পতিবার এক্সপায়ারি আছে এবং ফেডের অ্যানাউন্সমেন্ট কালকে ইভিনিংয়ে আছে, তো কালকে এটাও হতে পারে একটা সাইডওয়েজ মার্কেট থাকতে পারে। তো মার্কেট ওপেনিংয়ের উপর ডিপেন্ড করছে। ওপেনিংয়ের পর মিনিমাম 15 থেকে 20 মিনিটস আমাদের ওয়াচ করতে হবে, তারপর কিন্তু প্রপার মার্কেট যেভাবে মুভমেন্ট করবে সেভাবে কিন্তু আমাদের মুভমেন্ট করতে হবে। কারণ ফেডের মিটিং কালকে অ্যানাউন্সমেন্ট আছে, পরশু সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো একটা বড় এক্সপায়ারি হতে পারে এই উইকে বা এই উইকের ক্লোজিং, তো তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই থাকলো কালকের জন্য ভিউ, ওভারঅল ইন্ডেক্সের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।